চৌঠা জুলাই মঙ্গলবার। ব্রহ্মজ্ঞানের প্রমাণ আছে, মুখে শুধু বললেই হবে না। একত্ব জ্ঞান, শাস্ত্রের ভুল ব্যাখ্যা করলে ব্রহ্মদ্বৈত হয়। শ্রীজীবন কৃষ্ণ। হ্যাঁ রে, ব্রহ্মজ্ঞান কাকে বলে? কথামৃতে বোধ হয় 500-700 বার এই ব্রহ্মজ্ঞান কথাটা পেয়েছিস, আর অন্যান্য বহু শাস্ত্রেও পেয়েছিস এই ব্রহ্মজ্ঞান কথাটা। এখন ব্রহ্মজ্ঞান কথাটার মানে কি বল, তোরা কি বুঝেছিস তাই বল। ধীরেন, সমস্ত জগতের সমস্ত মানুষই এক, এই জানাই ব্রহ্মজ্ঞান। শ্রীজীবন কৃষ্ণ। ও তো বাবা আমার কাঁধে বন্দুক রেখে ট্রিগার টিপলি না বাবা, ওরা কি বলে গেছে আর তোরা কি বুঝেছিস তাই বল। ধীরেন, তাহলে আর কি বলবো? তাহলে এই বুঝেছি, যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীতং নিরঞ্জনম অপ্রত্যকর্ম অবিজ্ঞেয়ং বিনাশোপত্তি বর্জিতম। এই বুঝেছি, আর কি। শ্রীজীবন কৃষ্ণ। বাহ, চমৎকার। আর তারপর মহাপ্রভুর মুখে সার্বভৌম চিনি ঢালছে, আর চিনি ফরফর করে উঠছে। আর ঠাকুর, মা আমায় ব্রহ্মজ্ঞান দিস না, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুঁশ করিস না। পরমহংস তো বালক, বালকের মা চাই না। আর অষ্টমীতে একটি পাঁঠা, কি বলবি? ধীরেন, ওসব ব্রহ্মজ্ঞান নয়। শ্রীজীবন কৃষ্ণ। থ্যাংক ইউ। হ্যাঁ রে বাবা, ব্রহ্মজ্ঞান মানে জগতের মানুষ আর আমি আত্মিক জগতে এক, এই জ্ঞান হওয়াকে বলে ব্রহ্মজ্ঞান। আর এই জ্ঞান দেয় কে? জগতের মানুষ। এটুকু বলে নেবেন। হ্যাঁ, দেখো, এই যে ওপরে ক্যাপশনটা দিয়েছে, ব্রহ্মজ্ঞান মুখের কথা নয়, প্রমাণ সাপেক্ষ, একত্ব জ্ঞানই ব্রহ্মজ্ঞান, এইখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এই যে অর্ধেক জানাটা কিন্তু অজ্ঞতা, এটা আমরা সবাই জানি। কোনো কিছু অর্ধেক জানা নয়। এখানে তারপরে যে লিখেছে শাস্ত্রের ভুল ব্যাখ্যা করলে ব্রহ্মদ্বৈত হয়, এ তো রূপকথার গল্প হয়ে গেল না? হ্যাঁ, এটা রূপকথার গল্প হয়ে যাবে। এই ক্যাপশনটা পারলে কেটে দিও বইতে, এটা একদম অন্যায়। একত্ব জ্ঞানই ব্রহ্মজ্ঞান, একটা পজিটিভ দিয়ে শেষ। এবার জীবনকৃষ্ণ জিজ্ঞেস করছেন ব্রহ্মজ্ঞান কাকে বলে। এতবার কথামৃতে আছে, বিভিন্ন শাস্ত্রে আছে, বল। তো ধীরেনদা কি করছেন? প্রথমেই বলে দিয়েছেন জগতের সব মানুষই এক, এইটা জানা ব্রহ্মজ্ঞান। কিসে এক? চৈতন্যে এক। বস্তুতে তো এক নয়, দেহে তো এক হতে পারবে না, না চৈতন্য এক। হ্যাঁ, যাই হোক, সেটা জীবনকৃষ্ণ বললেন তুই শেষ কথাটা প্রথমে বলে দিলি, আগে ওরা কি বুঝিয়েছে সেইটা বল। তিনি একটা বিরাট শ্লোক দিলেন। সেই শ্লোকটার অর্থ হচ্ছে যে ব্রহ্ম অবিজ্ঞেয়, বিনাশোৎপত্তি নেই তার, অপ্রত্যর্ক, তিনি নিষ্কল, নিরঞ্জন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাকে কোনোভাবেই ইন্দ্রিয়ের আওতায় আনা যায় না, অথচ তিনি আছেন। তো জীবনকৃষ্ণ বললেন বাবা কি বড় বড় শ্লোক, খুব ভালো। তারপর আরো বল, সার্বভৌম মহাপ্রভুর মুখে চিনি ঢালছে আর ফটফট করে উড়ে যাচ্ছে। আচ্ছা, এটা বলার মধ্যে দিয়ে উনি কি বোঝাতে চাইলেন? চৈতন্যদেবের মুখে সার্বভৌম চিনি ঢালছেন, চিনি ফটফট করে উড়ে যাচ্ছে। এর মধ্যে একটা গূঢ় দেহতত্ত্ব আছে। চিনি এমন জিনিস, দেখলে মুখে রস আসে, শুধু দেখলে। আর মুখে ফেললে রস বেরোবেই, জিভ থেকে সালাইভা গ্ল্যান্ড গুলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় চিনি মুখে পড়লে। তুমি মনে করো, মুখে পড়লেই সালাইভা গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায়। যারা চিনি সব জানে, যে চিনি জানে না তার কথা আলাদা। আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান আছে তো চিনি সম্পর্কে। সেই চিনি মুখে পড়লে কি হবে? সঙ্গে সঙ্গে জিভ থেকে রস, মানে গ্ল্যান্ড গুলো থেকে রস নিঃসরণ হবে। চৈতন্যদেবের সঙ্গে এই পরীক্ষাটা সার্বভৌম কেন করেছিলেন? দেখবার জন্য যে মানুষটার ইন্দ্রিয়বোধ লুপ্ত হয়েছে কিনা, উনি প্রপারলি সমাধিস্থ হয়েছেন কিনা, সবকিছু তিনি স্থির করে রাখতে পারেন। একটা মানুষ হঠযোগ করে সমস্ত শরীরকে স্টিল করে দিতে পারে, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে রাখতে পারে,
কিন্তু জিভে যদি চিনি পড়ে, এটাতে আর তার কোনো হাত নেই। কন্ডিশনাল রিফ্লেক্স কাজ করবে, সঙ্গে সঙ্গে সালাইভা গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। সেই জন্য তিনি দিয়ে দেখলেন এবং সত্যি চিনি উড়ে গেল, মানে সালাইভা গ্ল্যান্ড পর্যন্ত কাজ করছে না, তার মানে মানুষটার দেহবোধ লুপ্ত। তখন তিনি বললেন হ্যাঁ ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্রহ্মজ্ঞান সমাধিকে বলা হতো, তখন একটি মানুষের হতো। চৈতন্যদেবেরটি সার্বভৌমদেব পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এইবার ঠাকুরের কথা বলছেন। ঠাকুর কিন্তু চৈতন্যের 500 বছর পরে তিনি আবার বলছেন ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করিস না। কেন? এই অষ্টমীতে পাঠা টাটা ছেড়ে দাও। কেন বলছেন এই কথা ঠাকুর? ঠাকুর বুঝেছেন সমাধি সকলের নয়, সমাধি বেষ্টির। আমাকে সমাধিস্থ করে দিলে আমার মুখ দিয়ে আর কথা বেরোবে না, কিন্তু আমি তো জগৎকে জানাতে চাই ধর্ম কি। আমি তো বলতে চাই যে ধর্ম তোমার ভেতরে বাবা, ধর্ম বাইরে নেই। ওই মাছ পান বাদ দিয়ে কোনো ধর্ম নেই। মানুষের উপকার করে, হাজার হাজার দান করে, লোক সেবা জীব সেবা করেও ধর্ম হয় না। ধর্ম তোমার ভেতরে আপনা থেকে হবে। কি করে হবে? ঈশ্বর যদি কৃপা করেন তো এক্ষণে হয়। এই কথাগুলো ঠাকুর তো বলবেন, ঠাকুর তো বলতেই এসেছিলেন, বলে গেছেন। তা তিনি যদি সর্বক্ষণ সমাধিস্থ হয়ে চোখ উল্টে বসে থাকতেন, কথাগুলো আমরা পেতাম না। এমন যোগী ঋষি তো হিমালয়ের কন্দরে কন্দরে অনেক, এখনো নাকি খুঁজলে পাওয়া যায়। এরা হচ্ছে আপ্তকাম, মানে আমার হলেই হলো, আম খেয়ে মুখ মুছে ফেলা। ঠাকুর বলছেন দু রকমের সাধু হয়। কেউ কেউ ঝুড়ি কোদাল নিয়ে কুয়ো খুঁড়তে যায়, কুয়ো খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদালটা কুয়োর মধ্যে ফেলে দেয়। আবার অনেকে আছে ঝুড়ি কোদালটা রেখে দেয় আর কারোর যদি কাজে লাগে। ঠাকুর হচ্ছেন ওই দ্বিতীয় জন। কুয়ো খোঁড়া মানে সহস্রারে কুয়োটা দেখেছো তো কিরকম হয়, মেরুদণ্ড দিয়ে উঠে আসা এবং আবার মেরুদণ্ড দিয়ে নামা, অবতরণ। তার অবতরণ হয়েছে, তিনি অবতার। তো অবতার মানুষকে ওই ঝুড়ি কোদালটার কথা বলবেন, তিনি আপ্তকাম হয়ে ভেতরে ফেলে দেবেন না ঝুড়ি কোদাল। ঠাকুর হচ্ছেন সেই দ্বিতীয় মানুষটি। তাহলে বলতে হবে যে তার ব্রহ্মজ্ঞান হয়েছে হয়নি এইসব ঝামেলায় আমরা যাব না। আমরা দেখছি বেষ্টিতে ব্রহ্মজ্ঞান বলতে তখন সমাধিকেই বোঝাতো। চৈতন্যকে পরীক্ষা করে সার্বভৌম দেখেছিলেন যে হ্যাঁ তিনি প্রপার সমাধিস্থ, অর্থাৎ তার ব্রহ্মজ্ঞান হয়েছে। এবার ঠাকুরের কাছে এসে আমরা দেখছি ঠাকুর এই ব্রহ্মজ্ঞানকে ডিসকার্ড করছেন, সমাধিকে তিনি নিতে চাইছেন না। কেন? ও সকলের হয় না, যা সকলের হয় না তিনি ধীরে ধীরে তা থেকে কেটে বেরিয়ে আসছেন এবং মানুষকে বলে যাচ্ছেন যে বাবা আপনা থেকে হবে, আপনা থেকে 1000 বছরের তোমার অন্ধকার ঘর আলো এলে এক্ষুনি আলো হয়ে যাবে। এই বলে বলে মানুষকে একটা পজিটিভ দিকে তিনি অস্থির দিকে নিয়ে চলে গেলেন। এতদিন ধর্ম নাস্তি ছিল, এবার তিনি অস্থির দিকে নিয়ে গেলেন। হ্যাঁ, পড়ো। আর একটা মজার কথা শোন। ঠাকুর বলছেন নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়ার ডাল ভাত ভালো লাগে না। এসব কি বলতে পারিস? এ কি কোনো ধর্ম? আমি তোদের বহুবার বলেছি, দেখ আমি যত দূর দেখেছি, যত দূর বুঝেছি, এরা সব পাগল হয়েছিল। আর আজ শোন অনিলের স্বপ্ন। বল তোরে তোর স্বপ্নটা। অনিল, আমি দেখছি একটা দোতলা পুরনো বাড়ি। নিচের তলায় দেখি এখানকারই সব বন্ধুরা বসে আছেন। আমি বন্ধুদের জিজ্ঞাসা করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোথায়। একজন বললেন তিনি ওপরে আছেন, উন্মাদের অবস্থা। তারপর দেখি উলঙ্গ হয়ে নিচে নেমে এসেছেন। শ্রীজীবন কৃষ্ণ, এই স্বপ্নের কি ব্যাখ্যা দিবি? ধীরেন, অনিলের সন্ন্যাস হয়েছে তাই দেখাচ্ছে। শ্রীজীবন কৃষ্ণ, ঠিক ব্যাখ্যা দে, এত লাইটলি ব্যাখ্যা দিস না। ধীরেন, ঠিক তো ব্যাখ্যা দিলাম, কেননা ঠাকুরের যা হবার তা তো হয়েই গেছে। তিনি তো আর এ জগতে নেই যে তাঁর অবস্থা দেখাবে। শ্রীজীবন কৃষ্ণ এইটুকুও বলেনি, হ্যাঁ, যে বলছেন নিমন্ত্রণ খেয়ে খেয়ে বাড়ির করার ডাল ভাত ভালো লাগে না। জীবন কৃষ্ণ এটাকে ক্রিটিসাইজ করেছেন। কেন? সোজা বলেননি বলে। নিমন্ত্রণ মানুষ কোথায় খায়? বাইরে, অন্য কোনো বাড়িতে। নিজের বাড়িতে তো নিমন্ত্রণ কেউ খায় না।
তার মানে বিদেহ অবস্থা। খাওয়া মানে দর্শন অনুভূতি, তাই তো? বিদেহ অবস্থায় এত সুন্দর সুন্দর দর্শন অনুভূতি হয় যে তারপর দেহবোধ ফিরে এলে দেহের বিষয় আর ভালো লাগে না, বিষয় ভোগ আর ভালো লাগে না। কড়ার ডাল, ঠাকুর অনেক জায়গায় কড়ার ডালকে বুঝিয়েছেন দেহের ভোগ হিসেবে। হ্যাঁ, দেহে যে ভোগ হয় সেই ভোগকে মোটেই ভালো লাগে না। কেন? কারণ বিদেহ অবস্থায় বিরাজ করছেন, বিদেহ অবস্থায় রয়েছেন। সেই সময় নেমন্তন্ন বাড়ি খাওয়া মানে সেই সময় যত ভালো মন্দ খাওয়া, অর্থাৎ সুন্দর সুন্দর দর্শন অনুভূতি, ঈশ্বরের অনুভূতি হচ্ছে বিদেহ অবস্থায়। সেই অবস্থা থেকে নেমে এসে আবার দেহবোধ ফিরে এলো, বিষয় ভোগ ফিরে এলো, কারোর ভালো লাগে না। এইটা কিন্তু ঠাকুর বলতে চেয়েছে। হ্যাঁ, এইবার অনিল নাথ দেখছেন দোতলা পুরনো বাড়ি, নিচের তলা এখানকার বন্ধুরা। ঠাকুর কোথায়? ওপরে। ঠাকুর কোথায়? ওপরে। বন্ধুরা কিন্তু একতলায়। দেখো, এত যে কথা, এত যে সমালোচনা, তাতেও কিন্তু বন্ধুরা দোতলায় নেই, বন্ধুরা একতলাতে আছে। অর্থাৎ ঠাকুরের সমান কেউ নেই। তুমি হাজার সমালোচনা করতে পারো, কিন্তু তার সমান অবস্থা কারণ নয়। সেখানে একজন বলল তিনি ওপরে আছেন, তিনি উন্মাদ, তার উন্মাদের অবস্থা। তিনি তারপর দেখছে, অনিল নাথ দেখছেন তিনি উলঙ্গ হয়ে নিচে নেমে এসেছেন। এখানে যা ব্যাখ্যা উনি ব্যাখ্যা দিচ্ছেন শুনবে পরেতেও, কিন্তু আমরা কি দেখছি? উলঙ্গ হওয়া মানে আবার ওই বিদেহ অবস্থা, সন্ন্যাস, ত্যাগ, তাই তো? সমস্ত ত্যাগ হয়েছে। ঠাকুরের অন্তরে ত্যাগ ছিল, মনে ত্যাগ, তার অন্তর সন্ন্যাস একদম আমরা জানি। তিনি নিচে নামছেন মানে অবতারকে তো ছুঁতে পারা যাবে না। অবতার যদি নিজে ধরা দেন তবে হয়, তো তিনি ধরা দিচ্ছেন, তিনি নামছেন নিচে। তিনি নিচে নামছেন কোথায়? জগতে। জগতে ঠাকুর নেমেছিলেন, তাই তো? আর তার অন্তঃসন্ন্যাস, এইটা অনিল নাথ দেখছেন। এবং যেহেতু অনিল নাথ নিজে দেখছেন, দোষটাতে ফল অর্ষায়। আমরা জানি যিনি স্বপ্ন দর্শন করছেন সেই স্বপ্নের ফল তাঁতে অর্ষায়, অর্থাৎ তাঁরও সন্ন্যাস হচ্ছে। এবার কেউ যদি মনে করেন তিনি অবতার হয়ে গেলেন ঠাকুরকে দেখে, তার সন্ন্যাস হলো ঠাকুরকে দেখে, মনে রাখতে হবে যার যতদূর হবার ততদূর হবে। আধার অনুপাত, এগুলো বেষ্টি, ঠাকুর বেষ্টির চিহ্ন, প্রতীক। সুতরাং আধার অনুপাতে যার যতদূর তার ততদূর, কারো একানা কারো দুয়ানা, ঠাকুর বলছেন সেই রকম। এখানে কিন্তু জগৎব্যাপিত্ব নেই। এইবার উনি আরো কি বলছেন দেখো। শ্রীজীবন কৃষ্ণ, সে কি রে, আমি তোদের কতবার বলেছি এই জগৎ প্রত্যেকের মধ্যে। জগৎ বলতে ত্রিকাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব রয়েছে একটা জ্যান্ত মানুষের মধ্যে। ধীরেন, তা বেশ তো, তা ঠাকুরকে দেখতে পারে, কিন্তু ঠাকুরের উন্মাদ অবস্থা দেখিয়ে দ্রষ্টাকে কি বোঝাতে চাইছে? দ্রষ্টাই ঈশ্বরের জন্যে উন্মাদ হতে পারে, তাই দেখাচ্ছে নাকি? শ্রীজীবন কৃষ্ণ, ঈশ্বরের জন্যে উন্মাদ হওয়া কোন কালের বস্তু বল দেখি? অতীতের। এ তো একটা ছোট জিনিস। আমি এক বিরাট বস্তু দিয়ে বলি, শোন। বেষ্টির আত্মা সাক্ষাৎকারের কথায় আমি কি বলেছি? ও সংস্কারজ, তাই আমি তাকে গ্রহণ করলাম না। আর এও বলে গেছি বেষ্টির সাধন আর কারোর হবে না, কারণ আমি বুঝতে পেরেছি এর কালমিনেশন আমাতেই। এর দ্বারা অনিল তাহলে বেষ্টিতে অ্যাফেক্টেড হবে কেন? ও সত্য দ্রষ্টা, জগতে সত্য যা ঘটেছে তাই ওর স্বপ্নের মধ্যে রিভিল করলো। তাহলে এরা যে উন্মাদ হয়েছিল তারই করবোরেশন ওর স্বপ্নের মধ্যে ফুটলো। আর তুই বলবি কি? সমসাময়িকের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ বইতে পরিষ্কার করে লিখেছে, হাতে হাত করা আর বিষ্ঠা মেখে তিনি বসে আছেন। আর ঠাকুর নিজেও তো বলছেন, কালে উন্মাদ হলাম রে, নে পড়। হ্যাঁ, এইখানে উনি 61 সালের 4 জুলাই
একদম মানে বিশ্বব্যাপীত্বের চরম প্রকাশ ঘটে গেছে। সেই অবস্থায় তিনি কিছুতেই বেশটি নিতে পারছেন না। এখানে জীবন কৃষ্ণের অবস্থাটা একটু বুঝতে হবে, যে তিনি কোনো বেষ্টির কথা, আমাদেরও হয় অনেক সময় বেষ্টির কথা, বেষ্টির ধারণা নিতে পারছেন না। সুতরাং ঠাকুরের যেই উন্মাদ অবস্থাটা, দেহজ্ঞান বিবর্জিত অবস্থা, উলঙ্গ হয়ে নেমে আসছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন না। আর অনিল বাবু দেখছেন মানে অনিল বাবুরও যে আংশিক সন্ন্যাস, সেটাও তিনি নিচ্ছেন না। বলছেন যে না, অনিল জগৎকে দেখছে এবং জগতের সত্যকে সে রিভিল করছে, তার মধ্যে দিয়ে জগতের সত্য রিভিলড হচ্ছে, অর্থাৎ এরা উন্মাদ হয়েছিলেন, এইটা তিনি বলতে চাইছেন। ভালো, আমরা মেনে নিলাম এটা, হ্যাঁ ঠাকুর উন্মাদ হয়েছিলেন, ঈশ্বরের জন্য উন্মাদ হয়েছিলেন, এবং মানুষকে বলেওছে যে উন্মাদ হও, তার জন্য উন্মাদ হও। আচ্ছা, উন্মাদ হওয়ার কথাটার মানে যদি ভাঙো, তাহলে আমরা আগেকার সঙ্গে এখনকার একটা তফাৎ পাবো। আগে আমরা উন্মাদ বলতে বুঝতাম পাগল, একদম সত্যি সত্যি পাগল, যার ব্যবহারিক জীবনটা অত্যন্ত ভুলভাল, মানুষের সঙ্গে আচার ব্যবহার সব খারাপ, খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, কিছু কাজকর্ম করে না, মাথার গন্ডগোল, পুরোপুরি মাথার গন্ডগোল। এখন কিন্তু উন্মাদ বা পাগলের সংজ্ঞা পাল্টে গেছে। জগৎ তো বিবর্তনের মধ্যে দিয়ে চলছে, তাহলে এর সংজ্ঞারও বিবর্তন ঘটেছে। সেই সংজ্ঞা অনুযায়ী উন্মাদ কাকে বলে, ইনসেন কাকে বলে? Why this when the society is not at ease with a person, or the person is not at ease with the society, then the person is called a mental patient. বাংলা মানে, যদি কোনো ব্যক্তিকে সমাজ গ্রহণ করতে না পারে, বা সেই ব্যক্তি যদি সমাজকে গ্রহণ করতে না পারে, তাহলে তাকে পাগল বলা হয়। এ নিয়ে বহু বহু তাত্ত্বিক আলোচনা হয়েছে, যে আলোচনা ফুলে মেলে ধরলে দেখা যাবে আসলে সমাজ নির্ধারণ করে একটা মানুষ পাগল না পাগল না। সমাজের নিজস্ব কিছু নীতি নিয়ম শৃঙ্খলা আছে, ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন যদি কেউ মেনটেন করে, তাহলে তাকে বলা হবে সে সুস্থ, মানসিকভাবে সুস্থ। যদি সে সেই ডিসিপ্লিনটা মেনটেন না করে, তাহলে তাকে বলা হবে অসুস্থ। এক নম্বর। দু নম্বর হচ্ছে, কারোর মধ্যে যদি তার আবেগের বহিঃপ্রকাশটা সমাজ নিয়ন্ত্রণ করতে না পারে, একদম কেউ রেগে গেছে, জিনিসপত্র ভাঙচুর করছে, যাকে দেখতে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে ধরে ধরে, সমাজ তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না? সমাজ তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই জন্যে যে সে সমাজকে গ্রহণই করতে পারছে না। সমাজের এই নীতি নিয়মের বিরুদ্ধে তার কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটা সে মুখে প্রকাশ না করতে পেরে তার আবেগের একটা বিকৃত প্রকাশ ঘটছে, এও উন্মত্ততা। ঠিক আছে, তাহলে আগেকার পাগল বলে আমরা যাদেরকে হেয় করেছি চিরকাল, সেই অপরাধ আমাদের মধ্যে জমে আছে। উন্মাদ নয়, উন্মাদ সমাজ সৃষ্টি করে। ম্যাডনেস সিভিলাইজেশনের দান, সভ্য সমাজের দান হচ্ছে উন্মাদ, পাগলামি, উন্মত্ততা। সুতরাং ঠাকুরকে ওইভাবে বললে আমাদের নিজেদেরও একটু কোথাও লাগবে যে কেন বলা হচ্ছে, আমরা ভাববো। যেমন এখানে ভাবছি যে ঠাকুরকে কেন বলা হয়েছিল উন্মাদ। হ্যাঁ, তিনি ওইভাবে বসেছিলেন, তাকে হাতে হাত কড়া পরিয়ে রাখা হয়েছিল। কেন? বিষ্ঠা রেখে, কেন বিষ্ঠা কেউ পরিষ্কার করে দেয়নি কেন? সেরেব্রাল অ্যাটাকের পেশেন্টকে আমরা করি না, পরিষ্কার করি না? নিজে না পারলে আয়া দিয়ে, নার্স দিয়ে করে পরিষ্কার করে তো রাখা থাকে। তাদের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিও দেখা যায়, অর্থাৎ ব্রেন মনে রাখতে পারছে না কোনটার পর কি লিঙ্ক রাখতে পারছে না, ওই সমাজের নিয়ম নীতিগুলো তার মনে পড়ছে না। তাহলে তাকে কি আমরা হেয় করছি? করছি না তো, যুগ পাল্টে গেছে। দেখো, সেই সময় ঠাকুরকে কি করা হয়েছিল? হাতে হাত করা পরিয়ে বসিয়ে রাখা হয়েছিল। সে তো বিষ্ঠা মারবে, তা বিষ্ঠা হয়ে গেছে, কেউ তো পরিষ্কার করছে না, তাকে অ্যাটেন্ড করছে না কেউ, তাকে কেউ
অ্যাটেন্ড করছে না। এইটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা আবার ছাপা হয়েছে। কেন ছাপা হয়েছে? টু মেলাইন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা কখনো ভাবি না যে মানুষ, একটা মানুষ, সেই মানুষটার মধ্যে যখন আমরা চোখ দিয়ে দেখবো তার, হ্যাঁ, তার কিছু কিছু লুফলস অবশ্যই থাকবে, দুর্বলতা। মানুষের মানবিক দুর্বলতা খুব স্বাভাবিক। বাট with all his shortcomings, man is ব্রহ্ম। তার যতই শর্টকামিং থাকুক, যতই উইকনেস থাকুক, লুফলস থাকুক, দুর্বলতা সত্ত্বেও সে কিন্তু ব্রহ্ম। তো ঠাকুরের ব্রহ্মত্বের বিকাশে যা যা প্রাথমিক ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কি অস্বীকার করতে পারি? পারি না। তাহলে তার ওই হাত করা পড়ে বসে থাকা, বিশ্রামে কি গায়ে বসে থাকা, সেই দিকে চোখটা রাখবো কেন? আমি নর্দমার দিকে তাকাবো কেন? আমার তো এপাশেই ফুলের বিরাট বাগান, তাই না? তাহলে এইখানে আমাদের বলতে হবে ঠাকুরের যে উন্মত্ততা, সেটা হয়েছিল কি? ওই যে ভাবের ধর্ম একটা ছিল তো সেই সময়, ভাব ভক্তির ধর্ম। ভক্তির ধর্মে ইমোশন ভীষণ ওয়ার্কড আপ হয়, মানে ভীষণ ভাবে ইমোশনের প্রকাশ হয়, আবেগের একটা অসম্ভব প্রকাশ হয়। তার ফলে কি হয়? ওই সমাজ নির্ধারিত নীতি নিয়মের বাইরে সে চলে যায়, তাকে ধরে রাখা যায় না। ঠাকুরের সেই অবস্থাটা হয়েছিল। তারপর ধীরে ধীরে ব্রেন আবার শান্ত হয়ে যায়। তাকে তো কোনো সারা জীবন ওই অবস্থায় থাকতে হয়নি, তিনি তো সারা জীবনের জন্য পাগল হননি। একটা সময় যখন সমাজের কথা তার মনেই থাকছে না, তারপর ধীরে ধীরে আত্মা সাক্ষাৎকারের পর দেহ শান্ত হচ্ছে। তখনও তিনি কি খুব নিয়ম মানছেন? না, সমাজের নিয়ম তিনি মানেননি, কিন্তু ধর্মীয় সংস্কার তার একটি কাজ ছিল, তিনি সমাজের নিয়ম মোটেই মানেননি। তিনি নিজের জীবনযাপনের নিয়মটি মেনেছিলেন। কেন? কারণ সেই যে ইমোশনের যে ধর্ম, সেইটা তাকে ছেড়ে গিয়েছিল। তিনি বলছেন না যে কখনো দেখি মাই সব হয়েছে, মানে আমি মা, আমার দেহটা মা হয়ে গেছে, আমি নেই আর, আমার দেহ ঈশ্বর, আমি ঈশ্বর, আমার এই আমিটা নেই। এই এত দূর যেতে গিয়ে ব্রেনে যত তরঙ্গ, যত ঘাত প্রতিঘাত, সব তো তার দেহে সহ্য হয়েছে। তারপর তিনি শান্ত হয়েছেন এবং কথা বলতে শুরু করছেন। যখন ঠাকুর কথা বলছেন জীবনের শেষ 4-5টা বছর, তখন তো কেউ করেনি, তখন তো কেউ ঠাকুরকে বলেনি যে উন্মাদ। ঠিক আছে, মানে এটা না বললে, তুমি যেহেতু রেকর্ড করছো, এটা না বললে এটা অত্যন্ত অন্যায় হয়। এরপর বেশ কিছুক্ষণ ধরে পাঠ চলছিল। এমন সময় হিরুবাবু একখানি পুস্তকে একটি জায়গা নির্দেশ করে শ্রীজীবনকৃষ্ণের হাতে দিলেন। শ্রীজীবনকৃষ্ণ বইখানির নাম সরবে পড়লেন, ধর্মের তত্ত্ব ও সাধন। উনি বললেন, এই বইখানি ব্রাহ্ম সমাজের। বইখানির 288 পাতায় অদ্বৈত তত্ত্বের লেখা আছে যে আত্মা আমার আমি রূপে প্রকাশিত, তাই বিশ্বের কেন্দ্র। এই আমির ভেতরেই আত্মার পরিচয়। আত্মার পরিচয়ে অন্য দ্বিতীয় পথ নেই। আত্মজ্ঞানই ব্রহ্মজ্ঞান। শ্রীজীবনকৃষ্ণ আত্মজ্ঞানই ব্রহ্মজ্ঞান, অর্থাৎ নিজেকে জানলেই ব্রহ্মজ্ঞান। আর সে যে ব্রহ্ম হয়েছে জানছো কেমন করে? ধীরেন সে নিজেই বুঝছে, সে নিজেই জানছে, আর কেউ জানুক আর না জানুক তাতে মাথা ব্যথা নেই। শ্রীজীবনকৃষ্ণ এইটুকু বলেনি, এইটুকুই আজকে বলা যাবে। দেখো, হিরুবাবু বই এনেছেন ধর্মের তত্ত্ব ও সাধন, ব্রাহ্ম সমাজের বই। ব্রাহ্ম সমাজ এটা একটা চর্চা চলছে এখন, তাই জন্য ভালো করে বলতে পারছি। রামমোহন রায় ব্রাহ্ম সভা, প্রথমে আত্মীয় সভা, তারপর সেই সবাই ব্রাহ্ম সভায় রূপান্তরিত হয়ে গেল, প্রতিষ্ঠা করেছিলেন। মানে
প্রধান প্রতিষ্ঠাতা বলা চলে, যদিও আকারে তখন তা খুবই ছোট ছিল। কেন? রামমোহন রায় দেখেছিলেন ধর্ম নিয়ে পৃথিবী জোড়া বৈষম্য। রামমোহন রায় সম্পর্কেও অনেক কথা আছে, কিন্তু তিনি কি দিয়ে গেছেন, তিনি কি করে গেছেন সেইটা যদি দেখি, তিনি মূলত সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক নয়। কেন? তিনি সমাজের বৈষম্য, গোঁড়ামি, ধর্মীয় গোঁড়ামি, বৈষম্য এইগুলো থেকে খুব আঘাত পেয়েছেন। এবং একটা মানুষ যিনি কোরআন, বাইবেল, জেন্দাবেস্তা থেকে শুরু করে আমাদের বেদ বেদান্ত গুলে খেয়েছেন, একবারে যেখান থেকে সেখান থেকে শ্লোক বলতেন। ফার্সি, সংস্কৃত, আরবি, ইংরেজি সমস্ত ভাষায় তার দখল ছিল। এরা ইন্টেলেকচুয়াল জায়েন্ট। তিনি যখন এই সমস্ত আমাদের হিন্দু সমাজ তখন প্রচন্ড কলুষিত হয়ে পড়েছিল, পৌরাণিক ধর্মের নানা সংস্কার তাকে গ্রাস করছিল, শ্রেণীভেদ, বর্ণভেদে চারিদিক উত্তাল, সেই সময় রামমোহন এলেন এবং ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা করলেন। বললেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই দেখো উপনিষদে বলেছে, বেদে বলেছে, তিনি পরম পুরুষ, তিনি আমাদের পরম পিতা, তাকে চোখে দেখা যায় না, বেদ সব বলে দিয়েছে। তোমরা পুতুল পুজো করো না, আর নিজেদের মধ্যে মারামারি করো না। হলো। এইবার তিনি তো চলে গেলেন। তার যাওয়ার পর দ্বারকানাথ ঠাকুরের হাতে এলো ব্রাহ্ম সমাজ। তিনি খুব বৈষয়িক মানুষ ছিলেন, হ্যাঁ, তবে স্বভাবে দ্বৈততা সবারই থাকে। তা সত্ত্বেও তিনি রামমোহনের খুব বন্ধু ছিলেন এবং আত্মীয় সভা প্রতিষ্ঠায় তিনি প্রচুর সাহায্য করেছেন, অর্থ সাহায্য করেছেন। কিছুটা ঝোঁকা ছিলেন বটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর যখন দেবেন্দ্রনাথ হাল বললেন ব্রাহ্ম সমাজের, তখন কিন্তু দ্বারকানাথ একটু বিরক্ত। বলছেন বিষয় চিন্তা ছেড়ে এসব কি হচ্ছে কি, হ্যাঁ, এই ব্রাহ্ম সভা অনুষ্ঠান, ব্রাহ্ম ধর্মের দীক্ষা নিল। দেবেন্দ্রনাথ দীক্ষা নিয়েছিলেন বিদ্যাবাগীশ বলে একজনের কাছ থেকে। তিনি নিশ্চয়ই, তার মানে ব্রাহ্ম সভা আগে ছিল, তাই জন্যই পরে দীক্ষাটা নেওয়া গেছে। এবং দেবেন্দ্রনাথ প্রথম স্থির করলেন যে আমি এটাকে ছড়াবো, প্রচার করব। এই প্রচারের সময় রামমোহনের নিজের প্রচুর ছোট ছোট পুস্তিকা ছিল, বেদান্ত সার আমার কাছে এখনো আছে। তারপরে কি হলো, এই দেবেন্দ্রনাথ নেবার পরে কেশব সেন তারও পরে এলেন। এই ব্রাহ্ম সমাজের নিজস্ব সমস্ত বই তৈরি হলো। এই 288 পাতার বই, মানে যথেষ্ট বড় একটা বই। সেই অদ্বৈত তত্ত্বে কি লেখা আছে? আত্মজ্ঞানের কথাই লেখা আছে। কেন লেখা আছে? কারণ সেই সময় বিশ্বের যে পরমাত্মা জ্ঞানটা হয়নি, তো আত্মজ্ঞানই হয়েছে। পরমাত্ম জ্ঞান হলে তবে বিশ্বব্যাপিত্ব। জগৎ দাত্তক হয়ে যাওয়াটা তখনো হয়নি, বিবর্তন আসেনি তখনো, তাই না? আমি যদি এখন বসে বসে 500 বছর পরে কি হবে সেটা বলি, তাহলে লোকে সবাই তো বলবে এটা কল্পনা, তুমি তো কল্পনা করছো, তুমি কি জানো কি হবে? সত্যি তো, ওটা কল্পনা। যখন হবে তখন দেখা যাবে। তাহলে এই দিক থেকে দেখতে গেলে ব্রাহ্ম সমাজের বইটাকে আমরা খুব একটা ক্রিটিসাইজ করতে পারি না, বরঞ্চ সেখানে বলা হচ্ছে যে আত্মা আমার আমি রূপে প্রকাশিত, তাই বিশ্বের কেন্দ্র। বলেছে তো বিশ্বের কেন্দ্র। তাহলে আমার এই আমিটা ছাপিয়ে সে যখন বিশ্বের কেন্দ্র হয়ে যাচ্ছে, আমার আমি শরীরের কেন্দ্র থেকে বেরিয়ে যখন বিশ্বের কেন্দ্র হচ্ছে, তখন ব্রহ্মজ্ঞান। সেই আত্মজ্ঞানকে তো সেলফিশ বলা যায় না, যে শুধু আমি জানছি, আমি ব্রহ্ম, তা তো নয়। কারণ বিশ্বের কেন্দ্র বলা হচ্ছে মানে তখন বিশ্বকে জড়িয়ে নেওয়া হচ্ছে। এইবার জীবনকৃষ্ণ যে জিজ্ঞেস করছেন, আমার খালি মনে হচ্ছে যে ভোলাদা নোট করেছেন। এই নোটের মধ্যে একটা জিনিস আছে, সেটা আমি বলছি। হ্যাঁ, নিজেকে জানলে কি ব্রহ্মজ্ঞান? সে ব্রহ্ম হচ্ছে, সে জানছে কেমন করে? হ্যাঁ, এই যে বিশ্বের আমি রূপে প্রকাশিত বিশ্বের কেন্দ্র, এটা বিশ্ব জানালে তবে তো আমি জানবো আমার রূপটা বিশ্বের কেন্দ্র হয়েছে, বা আমার ওই আমিটা বড় আমি হয়ে দাঁড়িয়েছে। এটা বিশ্ব জানাবে, তাই তো? তা তখন সেটা হয়নি, তাহলে তখন সেটা হয়নি, এইটা আমরা দেখছি। এইবার আমি ভোলাদার কথাটা বলবো। কাউকে ছোট করে কাউকে বড় করা কিন্তু যায় না, শ্রদ্ধা নিয়ে তবেই। যে কোনো, আমরা চিরকাল জানি, যে কোনো ধর্মগ্রন্থ বলে বা গ্রন্থ, বই, যে কোনো বই পাতা খুলে পড়তে শুরু করার সময় আমাদের মনটার অবস্থাটা কেমন থাকে, মনের অবস্থাটা
সেটাকে গ্রহণ করবার মতো অবস্থায় মন থাকে যে যাই পড়ি না কেন তাকে আমি শুদ্ধভাবে গ্রহণ করব, তাই নয় কি? আমার তার অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেশি থাকে। এবার পড়তে গিয়ে কিছু আমার হার্ট হলাম বা কিছু ভালো লাগলো না, সেটা পরের কথা, কিন্তু বই এইটাই আমাদের শিখিয়েছে। তা যে কোনো শাস্ত্র বলো, গ্রন্থ বলো, যদি আমরা এরকম ভাবে শ্রদ্ধার সঙ্গে পড়ে থাকি তবেই কিন্তু তার ফল লাভ হয়, না হলে হয় না। আরো সোজা করে বলতে পারি, ধরো তুমি এসেছো, আমি বললাম টুকুন আজ সেদ্ধ ভাত, তুমি বললে হ্যাঁ মাসি আমরা তাই খাবো, কি হয়েছে? সেদ্ধ ভাত কি ভাত নয়, খাদ্য নয়? খুব ভালো খাই। আমি বাড়লাম সুন্দর করে দুটো থালায় সাজিয়ে গুজিয়ে 2 থালা ভাত বাড়লাম, একটু আচার, একটু ঘি, একটু এটা ওটা সবজি সেদ্ধ দিয়ে তোমায় দিলাম, আমিও নিয়ে বসলাম। তোমার যদি ওই খাবারটা দেখে, তুমি আমাকে মুখে বলেছো যে হ্যাঁ আমি ওটাই খাবো, খাবারটা দেখে যদি তোমার বিরক্ত লাগে মনে মনে, তাহলে কি হবে? তোমার মুখে প্রকাশ পাচ্ছে না, কিন্তু তুমি হেসেই খাচ্ছ। এই খাবারটা তোমায় পুষ্টি দেবে না। ডাক্তার বলে না যা পাবে চেটে পুটে খাবে, কেন বলে? তুমি আনন্দের সঙ্গে যদি গ্রহণ করো, আনন্দে কি হয়? আনন্দে হৃষ্টপুষ্ট হয়, হর্ষে পুষ্ট হয়, হর্ষে পোষণ হয়। আনন্দের সঙ্গে তুমি যা গ্রহণ করবে তাই তোমাকে পুষ্টি দেবে। তুমি আনন্দের সঙ্গে এই সমস্ত শাস্ত্র ব্যাখ্যা, শাস্ত্রের কথা যদি গ্রহণ করো, দেখো, তাহলে তাই তোমাকে পোষণ দেবে, তাতেই তোমার পুষ্টি হবে। সব জিনিসকে একটা নেতিবাচক সমালোচনার দিকে টেনে নিয়ে যাওয়া ইন্টেলেকচুয়াল ফিট হতে পারে, মানে বৌদ্ধিক যুক্তিতর্ক চলতে পারে, কিন্তু পোষণ হয় না। তুমি পোষণের জন্য যতটা নেবার ততটা তোমার আপনা থেকে মাথা ততটাই গ্রহণ করবে, বাকিটা গ্রহণ করবে না। ব্রহ্মদৈত্য তো আমরা নিলাম না, তাই না? সেই রকম। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। ঠিক আছে।